বলে যেখানে যত দান হয় সেখানে ততই মহারাজ আরো বৃদ্ধি হয়। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য জীবনে দানে কখনো সংকোচ করতে নেই। যাদেরকে তুমি দেখছো জীবনে অনেক অর্থবান প্রতিভাবান হয়েছে, তারা এই জন্মে না হলে পূর্ব জন্মে হলেও নিশ্চয়ই তারা প্রচুর দান করে এসেছে। যে যত দান করবে তে তার প্রতিফল অবশ্যই জন্ম জন্মান্তর পর্যন্ত ভোগ করে যাবে। তুমি যদি ঋণ নিয়েছো, মানুষের খেয়েছো, তোমার জন্ম জন্মান্তর ওইগুলো চুকাতে চুকাতে চলে যাবে। মনে রাখবে। কিন্তু অনেক সময় অনেকে বলে মহারাজ জি আমার অমুক জায়গায় অমুক এত টাকা মেরে দিয়েছে, অমুক এত মেরে দিয়েছে, ওইখানে এত টাকা আমার চলে গেছে, অমুক বিজনেসে এত চলে গেছে। মনে রাখবে, এগুলো চলে গেছে নয়, পূর্বজন্মের ঋণ ছিল যেগুলো তোমার শোধ হয়েছে। পূর্বজন্মকৃত তোমার যে ঋণ ছিল সেই ঋণগুলো গেছে। এই ঋণ কোনো না কোনো রূপে যাবেই যাবে। যেইভাবে তুমি যার ঋণ নিয়েছো সে কোনো না কোনো রূপে, শত্রু রূপে হোক, মিত্র রূপে হোক, পুত্র রূপে হোক, স্ত্রী রূপে হোক, নিয়ে যাবেই যাবে। এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো রাধে রাধে। তুমি যদি ঋণ করেছো, তোমার জীবন ওইগুলো চোকাতে চোকাতেই চলে যাবে। এক জন্মে না চুকাতে পারলে 10 জন্ম নিতে হবে। তার জন্য জীবনে এটা চেষ্টা করবে কার খেয়ে যেন না মরি। তুমি কার খেয়ে মরেছো আর ভাববে তোমার মুক্তি হয়ে যাবে, কখনোই সম্ভব নয়। তার ঋণ তোমাকে এখান থেকে মুক্ত হতে দেবে না, তোমাকে এখানে বন্ধনে রাখবে, বেঁধে রাখবে, তোমাকে আবার জন্ম নিতে হবে। তার জন্য জীবনে এটা চেষ্টা করবে যে মৃত্যুর আগে পর্যন্ত যেন কার আমার উপরে 1 টাকাও যেন ঋণ না থাকে। ওই ঋণ তোমাকে মুক্ত হতেই দেবে না। তুমি যতই পিণ্ডদান করাও, যত তুমি নিজের নামে শ্রাদ্ধ করাও, যতই কিছু করাও, মনে রাখবে, সবাই খুব মন দিয়ে শুনবে কিন্তু এটা, যারা লাইভ শুনছে সবার জন্য, কেউ যদি ঋণ করে মরেছে বা কার খেয়ে মরেছে, কার নিয়ে মরেছে, তারটা দেয়নি, তাকে তারটা চোকাবার জন্য আবার জন্ম গ্রহণ করতে হবে। ঋণী ব্যক্তি কখনো মুক্ত হয় না। গরুড় পুরাণে পড়ে দেখবে, স্পষ্ট রূপে লেখা রয়েছে। আপনি ঋণ নিয়েছেন, সেই ঋণ 7 জন্ম ছাড়ো 14 জন্ম পর্যন্ত যদি তুমি না চোকালে, তাহলে তুমি মুক্ত হতে পারবে না, পারবে না, পারবে। তোমাকে বারবার জন্ম নিয়ে সেই ঋণ চোকাতে। প্রেম সে বলো। অর্থের ঋণ নিয়েছো, অর্থ দিয়ে চোকাতে হবে। শরীরের ঋণ নিয়েছো, শরীর দিয়ে চোকাতে হবে। মনে রাখবে, দৈহিক ঋণ দেহ দিয়ে চোকাতে হয়, আর্থিক ঋণ অর্থ দিয়ে চোকাতে হয়, ভৌতিক ঋণ ভৌতিক দিয়ে। তুমি যেইভাবে ঋণ নেবে তোমাকে সেইভাবে চোকাতে হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো। তার জন্য জীবনে কখনো কারোর শরীর নিয়েও খেলতে নেই, এটা মন দিয়ে শুনবে। চাहे সে মেয়ে ছেলে হোক, চাहे বেটা ছেলে হোক, তুমি যদি কারোর শরীর নিয়ে খেলছো, মনে রাখবে তার দিন তোমাকে চোকাতে হবে। পরের জন্মে তোমার শরীর নিয়েও সে খেলবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। যা তুমি করবে তোমাকে সেটা ভোগ করতে হবে। অর্থ নিয়ে খেলা করছো, তোমার সঙ্গে অর্থ নিয়ে খেলা হবে। সামাজিক সমাজ নিয়ে খেলা করছো, তোমার সঙ্গে সমাজ নিয়ে খেলা হবে। অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। আরো এতটুকু পর্যন্ত লেখা রয়েছে পদ্ম পুরাণে এবং গরুড় পুরাণে, কখনো কখনো যে অপরাধ করেছে তার সঙ্গে যে থাকে, তার পরিবার, ঘর এবং গ্রামেও যে সংযুক্ত থাকে, তাদেরকেও সেই ঋণ চুকাতে হয়। কখনো এটা মনে করবেন না যে আমার পাপ আমাকেই ভোগ করতে হবে, না না না। কখনো কখনো মহারাজ কার পাপের প্রভাব এতটা হয়, তার পাপের প্রভাব তার ঘর পরিবার, তার বন্ধু বান্ধব, তার গ্রামবাসী, নগরবাসী, এতটুক কি বলছে, রাজার পাপের ফল রাজ্যবাসীকেও পর্যন্ত ভোগ করতে। বিচার করে দাও। এটা ভাববে না যে অনেক সময় কি হয়, আমরা ভাবছি আমি তো এই কাজ করিনি কিন্তু আমাকে কেন ভোগ করতে হলো। তুমি করনি, তোমাকে ভোগ করতে হয়েছে। কোন কারণে? কোন পাপীর সঙ্গ দোষের কারণে। তার জন্য শ্রী সুখদেব প্রভু ভাগবতে পূর্বেই বলেছে জিত সঙ্গ, সঙ্গ জিততে হবে। তার জন্য জীবনের সঙ্গ কেমন মানুষের করবে? সঙ্গ সবসময় ভদ্র মানুষ, ভক্ত মানুষ,
আচরণবান মানুষের সবসময় সঙ্গ করবে। কেন? পাপীর সঙ্গ করলে তোমাকে তারও ফল ভোগ করতে হবে। চারজন মদ খাচ্ছে, তুমি সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকো, বা জুয়া খেলছে, তুমি সেখানে দাঁড়িয়ে আছো, পুলিশ আসলো, সেই চারজনকে ডান্ডা মারবে, দুই চারটা তোমারও পিঠে দেবে। তো কোনো সংশয় আছে? বলে ভাই আমি তো কিছু করিনি। তুমি করো না করো, ও মা গো বাবা গো করতেই হবে। প্রেম সে বলো রাধে রাধে। এটা হলো সঙ্গ দোষ। এটা কি? সঙ্গ দোষ। তার জন্য শ্রী সুখদেব প্রভু আগেই বলে দিয়েছেন, সঙ্গজিত, ভালো মানুষের সঙ্গ করো, ভক্তের সঙ্গ করো। দুষ্ট সঙ্গ করবে তাহলে তোমাকে তার প্রতিফল ভোগ করতে হবে। নিজে না করো তাও তোমাকে ফল ভোগ করতে হবে। সুতরাং যত পারবে তত সৎকর্ম করো, ভগবত কার্যে, ঠাকুরের কাজে যত পারবে তত দান ধর্ম করতে থাকো। তুমি যত দিয়ে যাবে জন্ম জন্মান্তর পর্যন্ত ততই পেতে থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। আর দানের একটা নিয়ম আছে, তুমি যত দান করো তার শতগুণ তুমি কিন্তু তার রিটার্ন পাও। এটা দানের নিয়ম। তুমি 1 টাকা দান করবে 100 পাবে। এটা হলো দানের নিয়ম। তুমি যত দেবে তার শতগুণ পাবে। তার জন্য সৎকার্যে, সৎকর্মে যত পারবে ততই মহারাজ সেখানে শুধু দেওয়া নয়, বলছে লুটাতে হয়। কি করতে হয়? লুটাতে হয়। প্রেম সে বলো, বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। মানুষের অন্তরে শুধু অসুরত্ব বেড়ে যাচ্ছে। কি করে কাকে ঠকাবো, কি করে কার কাছে কত মহারাজ লুটবো, কি করে কাকে মহারাজ কিভাবে কার ক্ষতি করা যায়, শুধু এই অসুরত্ব ভাবই এখন মানুষের মধ্যে বেড়ে যাচ্ছে, তাই তো? মন্দা সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যায় উপদ্রুতা পাখণ্ডা নিরতা সন্ত বিরক্তা পরিগ্রহ। এই মন্দমতি থেকে আমাদের মুক্তি কি করে হবে? বুদ্ধি শুদ্ধ কি করে হবে? অসুরত্ব থেকে আমরা কি করে মুক্ত হতে পারি? কৃপা করে আমাদেরকে সেই বর্ণন করুন। শ্রী সুতজি মহারাজ বললেন, খুব মন দিয়ে শুনুন। प्रीति ही शौनक चित्ते ते ततो वच्मि विचार्य च सर्व सिद्धांत निष्पन्नम संसार भयनाश। এই সংসারের সমস্ত ভয় থেকে যদি মুক্ত হতে হয়, সমস্ত চিন্তা থেকে মুক্ত হতে হয়, তার জন্য শুধু একটি ঔষধ আছে, একটি উপায় আছে। আর সেই শাস্ত্র, সেই গ্রন্থের নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। আর অনেক জন্মের, বহু জন্মের সৌভাগ্যে গিয়ে ভাগবত পাওয়া যায়। না হলে ভাগবত দেবতাদের জন্য দুর্লভ। কিন্তু এই ভাগবত কে কাকে শুনিয়েছে? বলে স্বয়ং ভগবান ব্রহ্মাকে শুনিয়েছেন, ব্রহ্মা নারদকে শুনিয়েছেন, দেবর্ষি নারদ মহর্ষি বেদব্যাসকে শুনিয়েছেন। মহর্ষি বেদব্যাস এই ভাগবত নিজের পুত্র শ্রী সুখদেব মুনিকে পড়িয়েছেন। শ্রী সুখদেব মুনি রাজা পরীক্ষিতকে শুনিয়েছেন। ভাগবতের 2টি ধারা, এক হলো চতুশ্লোকী আর এক হলো 18,000 শ্লোকী। খুব মন দিয়ে শুনবে। এক হলো চতুশ্লোকী, চতুশ্লোকীর মধ্যে শুধু 4টি শ্লোক, আর এক হলো 18,000 শ্লোকী। এই 18,000 শ্লোকের ধারা সপ্তাহ রূপে 7 দিনে শোনা হয়। তা 7 দিনে কে শুনিয়েছেন? কাকে শুনিয়েছেন? বলে সনকাদি মুনি এই ভাগবত দেবর্ষি নারদকে শুনিয়েছেন। সপ্তাহ শ্রবণ বিধি কুমারৈস্তস্য ভাষিত। 7 দিন ব্যাপী কথা সনকাদি মুনি দেবর্ষি নারদকে শুনিয়েছেন। কেন? সংসারের মধ্যে ভাগবতের যত বিধি রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ বিধি হলো সপ্তাহ বিধি। দেখুন, ভাগবত 8 দিনেরও পাঠ হয়, ভাগবত 5 দিনেরও হতে পারে, ভাগবত 10 দিনেরও হতে পারে, 1 মাসেরও হতে পারে, 15 দিনেরও হতে পারে। কিন্তু যেই ফল সপ্তাহ ভাগবতে পাওয়া যায়, 7 দিনের ভাগবতে পাওয়া যায়, সেই ফল 8 দিন 10 দিন এসবে পাওয়া যায় না। প্রেম সে বলো यत्फलं नास्ति तपसा न योगेन समाधिना अनायासेन तत्सर्वं सप्ताह श्रवणेन। যেই ফল যজ্ঞের মধ্যে নেই, তপস্যার মধ্যে নেই, যেই ফল পরিচর্যার মধ্যে নেই, সেই সমস্ত ফল একমাত্র 7 দিন ভাগবত শ্রবণ করলেই অতি সহজে পাওয়া যায়। তার নারদ তো এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকতে পারেন না। লোক বিগ্রহ মুক্তস্য নারদস্যাস্থিরস্য চ বিধিশ্রবে কুতঃ প্রীতি সংযোগঃ কুত্র তৈসহ
নারদকে তো অভিশাপ রয়েছে, এক জায়গায় বেশিক্ষণ থাকলে তার মৃত্যু হয়ে যাবে। তা সেই নারদ 7 দিন পর্যন্ত এক জায়গায় বসে পাঠ শুনলেন কি করে? শ্রী সত্যজি মহারাজ বলছেন এটাও ভগবানের কৃপা। তার কৃপা হলে মৃত্যুও মহারাজ জীবকে স্পর্শ করতে পারে না। এটা কিভাবে হলো? বলে এক সময়ের কথা, দেবর্ষি নারদ বদ্রীনাথ বিশালাপুরীর মধ্যে, সেখানে মহারাজ যাচ্ছেন, ভগবতী অলকানন্দার সামনে দিয়ে দেবর্ষি নারদ যাচ্ছেন, এদিক দিয়ে সনকাদি মুনি আসছেন। সনকাদি মুনিকে ব্রহ্মার 4 পুত্র, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। এই 4 জন ব্রহ্মার 4 পুত্র। দেখতে কিরকম? ছোট ছোট 5-5 বছরের বাচ্চাদের মতন, কিন্তু সৃষ্টির মধ্যে তারা সব থেকে বড়, পরম জ্ঞানী। নিত্য সব সময় হরিনাম গাইতে থাকেন। একজন পাঠ করে 3 জন বসে শোনে।